দেশে ভয়াবহ বন্যার জন্য ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারত সরকারের উচিত হবে কোনো একক ব্যক্তির সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখা। এদিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা উন্নয়নে পাকিস্তানের হাই কমিশনারের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের আগে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিগত ফেসিবাদী আওয়ামী লীগ সরকার কোনো ধরনের দর কষাকষির সুযোগ না দিয়ে চুক্তি করেছে। পানির ন্যায্য হিস্যা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট ছিল না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা জনগণের সাথে জনগণের সম্পর্ক সৃষ্টি করুন, দেশের সাথে দেশের সম্পর্ক সৃষ্টি করুন। তা আমি আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয়, এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায়, আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সকল বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সমস্ত কিছু ডিল করতে চাই। তো আশা করি সংশ্লিষ্ট মহল সেটা বুঝবেন। এদিকে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে নানান সম্ভাবনা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা কি করতে পারি, পুরো অঞ্চলটাকে নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা বাণিজ্য অর্থনীতি যে সম্ভাবনাগুলো, এগুলো আমরা আলোচনা করেছি। পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত করার জন্য দুদেশ কাজ করে যাবে বলে জানান স্থায়ী কমিটির এই সদস্য। যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড এখন হতে যাচ্ছে, এবং এই লেভেল প্লেয়িং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।